আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি দোকানের ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে ব্যানার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে 4টি ধাপে পাসওয়ার্ড দেখানো হবে। সবগুলো পাসওয়ার্ড সংগ্রহ করে জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশনে যাইতে হবে এবং এখানে দেখেন ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক আছে। এখান থেকে জিপ ফাইলটি অথবা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনাকে জিপ ফাইলটি আনজিপ করতে হবে। সো আপনাকে ZArchiver অ্যাপটা ওপেন করতে হবে এবং ডাউনলোডকৃত ফাইলটি যে ফোল্ডারে সেভ আছে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, সো আমি ডাউনলোড ফোল্ডার ওপেন করলাম এবং নিচে দেখেন দোকানের ব্যানার ডিজাইন, এখানে একটি জিপ ফাইল শো করছে। তো এখানে প্রেস করলে এক্সট্রাক্ট হেয়ার এবং পাসওয়ার্ড যাবে, সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকে করে নেবেন। তারপর আপনাকে PixelLab Apk ওপেন করতে হবে। উপরে দেখেন 3 ডট মেনু এন্ড নিচে দেখেন open.plp ফাইল। open.plp ফাইলে ক্লিক করলাম এন্ড উপরে দেখেন .plp মানে সাদা একটি আইকন এন্ড আমার ডাউনলোডকৃত ফোল্ডারটি এখানে শো করছে, মানে অলরেডি আমার PLP ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আপনি এই ফাইলটি ওপেন করবেন। এখানে ওপেন এন্ড অ্যাড এখানে ক্লিক করলে আপনার ডিজাইনটি PixelLab এ ওপেন হয়ে যাবে। উপরে দেখেন একটি লেয়ার অপশন থেকে যেগুলো আপনার কাস্টমাইজ করার দরকার সেগুলো কাস্টমাইজ করে নেবেন। এই যেমন নিশান গার্মেন্টস এন্ড কসমেটিক্স, এটা আমি অনুনমি করব। তাহলে এখানে নেমটা চেঞ্জ করতে হবে। এখানে যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি রাশেদ। ওকে, রাশেদ। এবার আপনি ঠিকানাটা পরিবর্তন করবেন। ঠিকানার উপর ক্লিক করলে, যেটা আমি আগে আনলক করে নিয়েছি, ডাবল ক্লিক করলে এখানে ঠিকানাটা মানে টেক্সট অপশন চলে আসবে। এখানে যেটা পরিবর্তন করতে চাইবেন সেটা এখান থেকে লক আনলক করে নিয়ে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন এবং এখান থেকে সবগুলো লেয়ার আনলক করা আছে। আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে সেভ অপশনে ক্লিক করবেন এন্ড নিচে দেখেন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি একদম ফুল এইচডি কোয়ালিটি সেভ করতে চান, ডিফল্ট যে সাইজটা আছে এটা দিয়ে সেভ টু গ্যালারি। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে কাস্টমে ক্লিক করে আলটা দিয়ে সেভ করে দেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।